পিএসসি ইতিমধ্যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার ডেট ঘোষণা করেছে। পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের কথা মাথায় রেখে প্রতিদিন আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। আজ আমাদের প্রথম ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 1, একটি আদর্শ অ্যামমিটারের রোধ হওয়া উচিত। সঠিক উত্তর অপশান নাম্বার সি 0। অ্যামমিটারের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, আর তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। নাম্বার 2, একটি বস্তুকে 0.8 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছোড়া হলো, বস্তুটি কত উচ্চতায় উঠবে? সঠিক উত্তর অপশান নাম্বার ডি 4.9 মিটার। নাম্বার 3, নিচের কোনটি মোলার গ্যাস ধ্রুবকের একক? সঠিক উত্তর অপশান নাম্বার এ জুল পার কেলভিন পার মোল। নাম্বার 4, কে দহশালা ব্যবস্থা শুরু করেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি আকবর। আকবর 1580 খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন। দহশালা ব্যবস্থা অনুসারে ফসলের 3 ভাগের 1 ভাগ খাজনা দিতে হতো। নাম্বার 5, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন। তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ব্রহ্মদেশ, সুমাত্রা ইত্যাদি রাজ্য জয় করেছিলেন। নাম্বার 6, কোলের হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। অন্ধ্রপ্রদেশের বদ্বীপ অঞ্চলে গঠিত বৃহত্তম হ্রদ হল কোলের হ্রদ। এখানে স্বাদু জলের মাছ চাষ করা হয়। নাম্বার 7, ভারতের উচ্চতম শৃঙ্গ? সঠিক উত্তর অপশান নাম্বার সি মাউন্ট K2। ভারতের উচ্চতম শৃঙ্গ কারাকোরাম পর্বত শ্রেণীর গডউইন অস্টিন বা K2। এর উচ্চতা 8611 মিটার। সম্পূর্ণরূপে ভারতে অবস্থিত উচ্চতম শৃঙ্গ হল নন্দা দেবী। নাম্বার 8, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে। অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রথম অর্থ কমিশনের সভাপতি ছিলেন KC নিয়োগী। নাম্বার 9, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশান নাম্বার এ 1951। প্রথম সংশোধনের মাধ্যমে 15(4) এবং 19(6) সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের 9ম তালিকায় এই বিষয়টি যুক্ত রয়েছে। নাম্বার 10, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ মানেকশা। নাম্বার 9, ভারতীয় অনাবাসী দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশান নাম্বার বি 9 জানুয়ারি। 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী আফ্রিকা থেকে ভারতে এসেছিল, আর এই দিনটিকে অনাবাসী ভারতীয় দিবস পালন করা হয়। নাম্বার 12, অরণ্যের অধিকার বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান নাম্বার বি মহেশ্বেতা দেবী। নাম্বার 16, ঋণাত্মক ত্বরণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান নাম্বার বি গতিবেগ হ্রাস। ত্বরণ বলতে বোঝায় সময়ের সঙ্গে বেগ বৃদ্ধির হারকে, আর অন্যদিকে মন্দনের আরেক নাম ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ সময়ের সঙ্গে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে। নাম্বার 16, কোনটি শক্তির একক নয়? সঠিক উত্তর অপশান নাম্বার সি ওয়াট। ওয়াট হলো ক্ষমতার একক, অন্যদিকে জুল হলো শক্তি বা তাপের একক। নাম্বার 18, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? সঠিক উত্তর অপশান নাম্বার এ 0। ওজন বলতে বোঝায় কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে। নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি হয়। নাম্বার 19, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি দিয়ানি রিয়াসত। আলাউদ্দিন খলজির বিখ্যাত সংস্কার ছিল বাজার দর নিয়ন্ত্রণ। বাজার দর নিয়ন্ত্রণের জন্য তিনি দিয়ানি রিয়াসত এবং শাহানি মান্ডি নিয়োগ করেন।